আপনিও কি বাজার করতে যেতেছেন? কিসের বাজার? কালকে থেকে রমজান শুরু হইতেছে না, সবাই বাজার করতেছে। এই যে বড় স্যার করে নিয়ে আসলো। রমজান মাস আসলেই মাসের বাজার গাড়ি ভর্তি করতে হবে, এটা কোথাও লেখা আছে নাকি? না স্যার, বড় স্যার করলো তাই কইলাম। এই যে সবার জন্য বাজার করে নিয়ে আসছি, তোর দাদি তো নিচেই থাকে, তোর দাদির বাজারটা গিয়ে দিয়ে আয়। কোন ব্যাগটা দিয়ে আসছে আমার কোন আমি দিয়ে আসছি? তোমার যাইতে হবে না, ওদের দাদির বাজার ওরাই দিয়ে আসবে। রোজা চলে আসছে, বাজার করতে হবে না? তোমারও তো বাজার করা দরকার জামাল। এখান থেকে এই ব্যাগটা নিয়ে যাও, নিয়ে তোমার পরিবার কাছে দাও। তুমি কি কিছুই বলবে না? এভাবেই চলতে থাকবে? কোন ব্যাপারে? তোমার ভাই যে এতগুলো বাজার করে পাঠালো, মা তো আমাদের কাছে থাকে, বাজার করে পাঠিয়েছে, এতে সমস্যা কি? সে যদি শুধু মায়ের জন্য বাজার করে পাঠাতো তাহলে কোনো সমস্যাই ছিল না, কিন্তু উনি তো শুধু মায়ের জন্য বাজার করে পাঠাননি, উনি আমাদের পুরো পরিবারের জন্য পুরো মাসের বাজার করে পাঠিয়েছেন। মনে হচ্ছে এরকম যে আমরা মনে হয় কেউ বাজার করে খেতে পারি না, উনি পুরো মাসের বাজার করে পাঠিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, হয়েছে তো, একটু ঠান্ডা হও। আমি দারোয়ানের সাথে খোঁজ খবর নিয়ে আমি বিষয়টা দেখছি। হলো? কি অবস্থা, কেমন আছো তুমি জামাল? আপনার দোয়াই বউ বাচ্চা নিয়ে ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই ভালো। আচ্ছা, রমজান মাস তো চলছে, তুমি এক কাজ করো, অগ্রিম এই মাসের বেতনটা দেওয়া হলো, আর সাথে এক্সট্রা 3,000 টাকা দেওয়া হলো। এই 3,000 টাকা দিয়ে তুমি ভালো করে বাজার করবে, করে বউ বাচ্চা নিয়ে খাবে। ধরো আর শোনো, তোমার যদি কোনো সমস্যা হয়, কোনো টাকা পয়সা লাগে, যদি আমাকে বলবে অবশ্যই, হ্যাঁ? মনে থাকবে? থাকবে স্যার। আল্লাহ, স্যারদের মন এত ভালো, তুমি এই দুই স্যারের ভিতরে ঝামেলা মিটাই দিও আল্লাহ। বাড়ির প্রতিটা মানুষ আমার দারোয়ান মনে করে না, কাছের মানুষ মনে করে, যখন যা লাগে চাওয়ার আগে দিয়ে দেয়। আল্লাহ, দুই স্যারকে তুমি নেক হায়াত দারাজ করো, আর এরকম বাড়ি এলা যেন প্রতিটা বাড়িতেই হয়, তাইলে আমাদের মতো কষ্টে থাকবে না কেউ।